হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন একটা রান্নার প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি। মানে মুগের ডাল হচ্ছে 1.5 বাটি আর হচ্ছে 2 বাটি হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল। ঠিক আছে, বাদামটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, ফুলকপি, আলু আর মূলো, সিম এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। মূলোটাকে আগে ভাপ দিয়ে নিয়েছি, ফুলকপিটাকেও ভাপ দিয়ে নিয়েছি। এবার চলো রান্না বসিয়েছি। বললাম না আমার মোবাইলটা এক হাতে করি তো অনেক সময় হয়ে যায়। যাই হোক, একটু ভালোবেসে আমার রান্নাটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। আর দেখো, না দেখলে তো বোঝা যায় না। সবাই বলে রান্নাটা আমি ভালোই করি। যাই হোক, তোমরা দেখো, দেখলে পরে বুঝতে পারবে। যাই হোক, দেখাটা আগে, বলে না লুক আগে, তারপরে হচ্ছে সব। তো এটা হচ্ছে রান্নাতেও তাই, তাই না? চলো, সর্ষের তেল গরম করে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, জিরে, পাঁচফোড়ন সব একসাথে ফোড়নে দিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার মুগের ডাল আর গোবিন্দভোগ চালটাকে একবারে কড়াইয়ের মধ্যে, এই হাঁড়ির মধ্যে দেখো দেখতে পাচ্ছ চাল আর ডাল একসাথে মিক্সড করে ভেজে নিয়ে তেলের মধ্যে ভালো মতো শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে তেলের মধ্যে নেড়ে চেড়ে, আজকে আর ভিজাইনি, ভালো মতন করে এবার তেলে গরম জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। ভেজে নিয়ে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে মশলা শুদ্ধ যে চাল আর ডালটাকে। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এই ভোগের যেমন খিচুড়ি করে ওই টাইপের, ওইভাবেই করছি। দেখো, একটু ভালোবাসলে বেশ একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার। দিয়ে দেবো তোমার নুন দিয়ে নিই, নুন এখন দেবো। ভাজার মধ্যে যেহেতু নুন দিয়েছি এখানে একটু কম দিলাম, ঠিক আছে? পরে টেস্ট করে নিয়ে তারপরে তোমার দেওয়া যাবে। এবার আমি সবজিটাকে এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপি আর ছিমটাকে একটু পরে দেবো। আলু আর মূলোটাকে দিয়ে দিচ্ছি। ভাজার থালার মধ্যে অনেক তেল, কারণ শীতের সবজি তো মানে ভাজতে গেলেই প্রচুর তেল, দেখতেই পাচ্ছ তেল। ফুলকপি আর এটা পরে দেবো। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই গোবিন্দভোগ চালের এই খিচুড়িটা করে খেয়ে দেখো।